নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব বক্রী হওয়ার জন্য কোন দিক থেকে পজিটিভ এবং কোন দিক থেকে নেগেটিভ ফল বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা পাবে তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। অলরেডি এই নিয়ে ভিডিও আপনাদের করেছিলাম, তা সত্ত্বেও এই ভিডিওটা আরও কিছু বাস্তব অ্যাসপেক্ট আপনাদের কাছে দেখানোর প্রয়োজন রয়েছে, যে জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসে মূল আলোচনায়। প্রথমে বলুন, দেখুন বক্রী মানে হচ্ছে পৃথিবীর গতির থেকে যখনই কোনো গ্রহ তার গতি কমে যায় তখনই অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যালভাবে প্রতিটা গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজলি রাশি প্রদক্ষিণ করে। অর্থাৎ মেষ থেকে বৃষ, বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, এইভাবে। ঠিক বক্রী মানে পিছিয়ে যাওয়া। হয়তো যে সে রাশি পরিবর্তন করছে তা নয়, এই অ্যান্টি ক্লকওয়াইজলি চলতে চলতে একটু যে পিছিয়ে পড়াটাকে বলা হচ্ছে বক্রী হয়ে যাওয়া। তাই শনি যখনই বক্রী হয়ে যাচ্ছে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর দীর্ঘদিন কিন্তু বক্রী থাকছে। তো এই বক্রী থাকা প্রকৃতভাবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছু কিছু দিক থেকে অবশ্যই পজিটিভ, আবার কিছু কিছু দিক থেকে একটু নেগেটিভ ব্যাপার কিন্তু থাকছে। তো কোন ব্যাপারে মেনলি পজিটিভ, কোন ব্যাপারটা নেগেটিভ, সেটাই কিন্তু আপনাকে তুলে ধরার চেষ্টা করব। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন। মোটামুটিভাবে বলতে গেলে প্রায় 138 দিনের মতো দিন প্রায় বক্রী থাকছে এখানে। তো এই বক্রী থাকার জন্য যেহেতু শনি পঞ্চমভাবে বক্রী থাকছে, তো এখানে বক্রী থাকা মানে একটু পিছনের ঘরের প্রভাব কিন্তু দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি শনি যেভাবে বক্রী রয়েছে, যে ভাবের কারক, সেই ভাবগুলোর কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। অর্থাৎ চতুর্থ ভাব এবং তৃতীয় ভাব, অর্থাৎ আপনাদের মধ্যে নতুন কোনো কানেকশন, কমিউনিকেশন এবং পরিবার কেন্দ্রিক জায়গা থেকে কিন্তু অনেক হেল্প হতে পারে। আপনার মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতার ব্যাপার থাকলে 4th হাউসে যেহেতু রাহু রয়েছে, সেই জায়গাটা অনেকটা ঠিক করবে। বা আপনারা যারা গাড়ি কিনতে চাইছেন বা ধরুন স্কুটি কিনতে চাইছেন, সেই জায়গাটা বারবার আটকে যাচ্ছিল, বা মাকে কিছু গিফট দিতে চাইছেন, বা মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতার জায়গাটাকে কাটাতে চাইছেন, অর্থাৎ এক্ষেত্রে শনি কিছুটা পিছনের ঘরকে পজিটিভ ফল দিয়ে দেয়। এবং যেভাবে সে অধিপতি, তৃতীয় পতি এবং চতুর্থ পতি, তাই পরিবার কেন্দ্রিক জায়গা থেকে সার্বিকভাবে শুভ ফল পাবেন। রাহু চতুর্থভাবে থেকে যে পরিবার কেন্দ্রিক যে অশান্তি, মনোমালিন্য, মানসিক অতৃপ্ততা, সেই জায়গাটা কিন্তু অবশ্যই শুভ ফল দেবে। এবং অন্যদিক থেকে তৃতীয় পতি যেহেতু, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন, যোগাযোগ, এই ব্যাপারটা বৃদ্ধি করবে। তাই চতুর্থ ভাবের তো ফল তো দেবে। এবং শনি যেহেতু তৃতীয় পতি এবং চতুর্থ পতি, তাই তৃতীয় পতি হওয়ার জন্য আপনার কানেকশন, কমিউনিকেশন, আপনার মধ্যে পরাক্রমতা, নতুন কিছু করার যদি এই সময় কোনো প্ল্যানিং করেন, যে আমাকে এই জিনিসটা আমি শুরু করব, প্ল্যানিং করব, সেই কাজটা কিন্তু আপনার ক্ষেত্রে লাভজনক হবে। এবং সেই সঙ্গে পরিবার রিলেটেড ব্যাপারে কোনো রকম দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিলে, হয়তো যেটা এখন আপনি চেষ্টা করছেন, এমনকি কর্ম রিলেটেড ব্যাপারে কোনো রকম পরিকল্পনা নিলে, সেই জায়গাটাও কিন্তু আপনার ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট কিন্তু ডেফিনেটলি দেবে। যেহেতু শনি এক্ষেত্রে কিন্তু চতুর্থ ভাবকেও কিছুটা প্রভাবিত করে রেখেছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে মন মানসিকতার মধ্যে কিছু করার মতো মেন্টালিটিকে কিন্তু প্রদান করবে। অন্যদিক থেকে শনি পঞ্চম ভাবে অবস্থান করার জন্য, পঞ্চম ভাব যে যে ব্যাপারের কারক, পঞ্চম ভাব মানে কি সন্তানের কারক, সন্তান প্ল্যানিং এর দিক থেকে একটু ডিলে হতে পারে, লেট হতে পারে। আপনাদের পড়াশোনার দিক থেকে কিন্তু মাঝে মাঝে কোনো বাধা বিপত্তি আসতে পারে, আপনার মাইন্ড খুব ফ্যাকচুয়েট করতে পারে। সেই জন্য কি করতে হবে, আপনাকে একটু ধীর স্থির ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনার নিজের কাজের ব্যাপারে, বিশেষ করে প্রেম সংক্রান্ত ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, সন্তান প্ল্যানিং এর ব্যাপারে, ব্যবসার ব্যাপারে, ক্রিয়েটিভিটির ব্যাপারে, যেই যেই জায়গাগুলোকে পঞ্চম ভাব লিড করে, সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু নিজেকে খাতায় লিখতে হবে। আপনি যেই জায়গাটার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে রয়েছেন, তো সেই পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু একটু এফোর্ট করতে হবে, একটু চেষ্টা করতে হবে, একটু লড়াই করতে হবে। কারণ শনি বক্রী থাকা মানে অত্যন্ত আনস্টেবিলিটি। সেই আনস্টেবিলিটির জন্য আপনার মাঝে মাঝে একটু ভুল ডিসিশন নিয়ে ফেলার ব্যাপার কিন্তু আসতে পারে। বিশেষ করে প্রেমের জায়গা একটু মাথা গরম করে ফেলা, বা আপনার মধ্যে একটু আনরোম্যান্টিক ব্যাপার, স্টেট কাট কথা বলে দেওয়া, অত্যন্ত উগ্রতা, একটা রূঢ়তা মেন্টালিটি। সন্তানের দিক থেকে আপনি যদি সন্তানের ব্যাপারে কেয়ারফুল না হন, তাহলে সন্তানের পড়াশোনার দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। যারা প্রেম করছেন, প্রেমের জায়গাও হাজার জটিলতা ক্রিয়েট করতে পারে। যদি আপনারা প্রেমটাকে খুব অতি সত্বর
ফিজিক্যাল রিলেশনের দিকে বারে বারে কনভার্ট করার চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে। তো এই জায়গাগুলো দেখতে হবে। বা যারা নতুন কোনো ব্যবসা শুরু করছেন, কোনো ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনারা শুরু করতে চাইছেন, সেই সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আপনাকে যথেষ্ট এফোর্ট করতে হবে। অর্থাৎ পঞ্চম ভাব যে যে জায়গার কারক, যে যে বিষয়ের কারক, সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাকে ডেফিনেটলি একটু বুঝে শুনে কিন্তু আপনাকে চলতে হবে, না হলে আপনার জীবনে ডেফিনেটলি সমস্যা কিন্তু ক্রিয়েট করবে। বোঝা গেল কি বললাম? যেহেতু এক্ষেত্রে পঞ্চম ভাবে শনি বসে রয়েছে, তো পঞ্চম ভাবে শনি যেহেতু তার প্রথম থার্ড দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে দেখছে, তাই আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের জায়গাটা, লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে কিন্তু একটু মনোমালিন্য তৈরি হতে পারে, বা লাইফ পার্টনারের একটু বেশি ইমপেশেন্ট, অধৈর্য ভাব, ইরিটেশন ব্যাপারটা আসতে পারে, বা তার সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনি হয়তো সেই অনুযায়ী সময় দিতে পারছেন না। তো সেই জন্য লাইফ পার্টনারের সুবিধা অসুবিধা ব্যাপারটা বুঝতে হবে, না হলে কিন্তু লাইফ পার্টনারের সার্বিকভাবে, বা আপনি যদি প্রেম করেন সেখানে প্রেমিক প্রেমিকা যে রয়েছে, আপনার অপোজিটে যে রয়েছে, তার একটু মুড সুইং করতে পারে, তার একটা ইরিটেশন তৈরি হতে পারে। তো এই ব্যাপারটা আপনাকে কিন্তু একটু বুঝতে হবে, যেহেতু সপ্তম ভাবে শনি দৃষ্টি যাচ্ছে। তাই আপনাকে ব্যবসার ব্যাপারে, আপনার রিলেশনের ব্যাপারে, প্রেমের ব্যাপারে, পাবলিক ডিলিংসের ব্যাপারে, যারা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত যেখানে ডিরেক্টলি প্রতিনিয়ত পাবলিক ডিলিংস করতে হয়, সেখানে বেফাস মন্তব্য করলে হবে না, হঠাৎ করে কিছু কথা বললে হবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে এগুলো একটু করতে হবে। তবে যে যে ভাবগুলোতে শনি দৃষ্টি দিচ্ছে, যদি আপনি একটু ধৈর্য সহকারে কাজগুলো করেন, সেগুলো আপনার লং টার্ম বিশেষে কিন্তু অবশ্যই অনেক উন্নতি করবে। হয়তো আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, বেশি খাটতে হবে, বেশি চেষ্টা করতে হবে, কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অনেক উন্নতি করবে লং টার্ম বিশেষে। এই মুহূর্তে হয়তো আপনাকে অবশ্যই একটা ফেসার কিন্তু নিতে হবে। অন্যদিক থেকে শনিদেব একাদশ ভাবকে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে অনেক দিক থেকে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা নিয়ে আসবে। আপনার জীবনে যদি পরিশ্রম করেন, যদি চেষ্টা করেন, নিজের জায়গায় যদি কোনো রকম খামতি না থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সেই প্রাপ্তি হবে। কিন্তু আপনাকে সবসময় যে কোনো প্রাপ্তির ব্যাপারে প্রথমের দিকে একটু বাধা, একটু লেট হয়ে যাওয়ার ব্যাপার, সেগুলো কিন্তু ক্রিয়েট করবে। আপনার যদি পরিকল্পনা যদি সৎ হয়, বা আপনার পরিশ্রমে যদি কোনো রকম খামতি না থাকে, তাহলে আপনি যেটা আশা করছেন সেটা কিন্তু হয়ে যাবে। না হলে কিন্তু যদি আপনি সামান্য কিছু আপনার ভুল থাকে, ল্যাক থাকে, ধরুন কোনো অফিসের কোনো কাগজপত্র নিয়ে যেতে ভুলে গেলেন, একটু কেয়ারলেসভাবে ফোন ঘাঁটতে ঘাঁটতে চলে গেলেন, দেখবেন ঠিক সেই কাজটা হবে না, কেননা আপনি খুব কেয়ারলেস ছিলেন। তো যেই জিনিসটা, যে কাজে আপনি যাচ্ছেন, সেই কাজে কিন্তু আপনাকে একটু দেখে শুনে বেরোতে হবে। শনি কিন্তু আপনাকে পরখ করে দেখে নেবে আপনার বুদ্ধি, আপনার রিলেশনশিপ, আপনার প্রাপ্তি, এবং সেই সঙ্গে দ্বিতীয় ভাবকে যেহেতু শনি দেখছে, তাই অর্থের সেভিংসের দিক থেকেও কিন্তু আপনি শুভ ফল পেতে পারেন। কিন্তু আপনার আনএক্সপেক্টেড খরচটাকে কমাতে হবে, না হলে কিন্তু আপনি আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করতে পারবেন না। শনি সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, লং টার্ম বিশেষে অর্থ বিনিয়োগ কিন্তু ভালো হবে, কিন্তু আপনাকে একটু অর্থের চাপ কিন্তু ফিল করতে হবে। আপনাকে নিজের চাহিদাগুলোকে একটু দমন করে চলতে হবে, তাহলে কিন্তু অনেক ভালো হবে। পঞ্চম ভাবে শনি থেকে যেহেতু তার নিজের দৃষ্টিটা, দশম দৃষ্টিটা দ্বিতীয় ভাবের উপর এসে পড়ছে, আপনার নিজের কথার উপর লাগাম দিতে হবে। দুমদাম কোনো যা দেখলেন দুম করে বলে ফেলবেন না, একটু ভেবে চিন্তে বলবেন, একটু প্ল্যানিং করে বলবেন, আপনার যেটা মনে হচ্ছে সেটা বলবেন না। আর সুতরাং শনি যেভাবে বসে রয়েছে বা যেভাবে দৃষ্টি দিচ্ছে, যেহেতু শনি এক্ষেত্রে বক্রি থাকা মানে আনস্টেবল হয়ে থাকা, তাই এই আনস্টেবিলিটির জন্য ধরুন পঞ্চমভাবে রয়েছে, তো আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, প্রেমের জায়গায় আপনাকে সাবধান হতে হবে, সন্তান প্ল্যানিংয়ের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, আপনার রোম্যান্টিকতার ব্যাপারে আপনাকে একটু বুঝে শুনে লাইফ পার্টনারের সঙ্গে চলতে হবে, তার সুবিধা বুঝতে হবে। আপনারা যদি ব্যবসা করেন, ব্যবসা জায়গায় একটু দেখে শুনে কাজ করতে হবে। সপ্তম ভাবকে দৃষ্টি প্রদান করার জন্য লাইফ পার্টনারের সুবিধা ব্যাপারে আপনাকে ধ্যান দিতে হবে। ব্যবসা কেন্দ্রিক পরিকল্পনাগুলোকে লং টার্ম বিশেষে নিতে হবে। শর্ট টার্ম সামান্য কিছু লাভ করার জন্য কিছু করে ফেললেন দুম করে, এমন না, মেন্টালিটি হবে লং টার্ম বিশেষে। হয়তো এই মুহূর্তে আপনার মনে হবে যে আমাকে অনেক কিছু এফোর্ট করতে হচ্ছে, কিন্তু সেটা আপনার লং টার্ম বিশেষে অনেক ভালো ফল দিয়ে যাবে। 11th হাউসের দৃষ্টি মানে আপনাকে প্রাপ্তি যোগে প্রথমের দিকে অবশ্যই বাধা, অবশ্যই লেট করবে, কিন্তু লং টার্ম বিশেষে অনেক হেল্প করবে। সেকেন্ড হাউসের শনির দৃষ্টি আপনাকে একটু রুক্ষতা, কথার মধ্যে রুক্ষতা ব্যাপার তৈরি করে দেওয়া, অর্থের আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হতে পারে, কিন্তু লং টার্ম বিশেষে কিন্তু সেই জায়গাটা যদি একটু ধৈর্য সহকারে কাজ করেন, তাহলে অর্থ অবশ্যই সেভিংস করতে পারবে। তাই শনি যতদিন বক্রী রয়েছে, অত্যন্তভাবে মানসিকভাবে একটা অস্থির করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, আপনাকে অত্যন্ত ইম্পেশেন্ট করে দেবে। যেহেতু বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি খুব একটা শুভ নয়, তো এই জন্য কিন্তু শনি পঞ্চম ভাবে থাকার জন্য বুদ্ধি খুব মিসইউজ হয়ে যেতে পারে, আপনি খুব অস্থির হয়ে যেতে পারেন। পঞ্চম ভাবে মেনলি যেভাবে রয়েছে সেইভাবে শনি একটু
আপনার পেটের সমস্যা আনতে পারে, মাঝে মাঝে একটু দুমদাম মন্তব্য করে দেওয়া, বেফাস কথা বলে দেওয়া, অধৈর্য হয়ে যাওয়া, ঠিক আছে, সিদ্ধান্ত ভুল নেওয়া, এই ধরনের একটা প্রবলেম। তাই যে কোনো সমস্যা পড়ার আগে একটু মাথা ঠান্ডা রাখুন। প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, শনির যে মন্ত্র অবশ্যই আপনারা সেটা পাঠ করবেন, শনি মন্দিরে গিয়ে এই সমস্যাকে কিন্তু অবশ্যই অনেকটা কাটাতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো শনির এই যে বক্রি যখন থাকে সে কিন্তু অত্যন্ত স্ট্রং থাকে, কিন্তু সে অত্যন্ত আনস্টেবল। দেখবেন বলা হয়, কোনো যারা মাধ্যমিক লেভেলে যারা পড়েছেন তারা জানেন যে আয়নিত অবস্থায় থাকলে সেটা অত্যন্ত আনস্টেবল থাকে, Na+Cl- অত্যন্ত আনস্টেবল থাকে। তো যতক্ষণ পর্যন্ত না সেটা Na+Cl-, Na+Cl- একত্রিত হয়ে NaCl তৈরি না করে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে একটা আনস্টেবিলিটির ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। আয়নিত অবস্থায় কিন্তু একটা আনস্টেবল অবস্থা, তেমন এই জায়গাটাও অনেকটা আনস্টেবল অবস্থা। তাই জন্য কিন্তু একটু ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। হঠকারিতা দেখাবেন তো কেস খাবেন, দুম করে কিছু করে দেবেন তো কেস খাবেন। তবে এই সময় শনি যেহেতু পঞ্চম ভাবে রয়েছে, আপনার লং টার্ম বিশেষে যদি কোনো ভালো প্ল্যানিং করেন, যদি একটু চেষ্টা করেন, অর্থপ্রাপ্তি, কর্ম, পরিবার, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের দিক থেকে রাহু যে ডিস্টারবেন্স তৈরি করছিল, কর্মের জায়গায় যে বাধা ক্রিয়েট করছিল, সেই জায়গাগুলোকে কিন্তু শনিদেব কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। ঠিক আছে, তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন। খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।